নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, চিলি বেবিকর্ন। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। চিলি বেবিকর্নের জন্য আমি বেবিকর্নগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে একটু গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, আমি জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু নিরামিষ হবে সেজন্য আমি এখানে পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করতে পারেন। এবার আমি চিলি বেবিকর্নগুলোকে ম্যারিনেট করে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে আমি বেবিকর্নগুলোকে নিয়ে নেব। আমি পাত্রটার মধ্যে বেবিকর্নগুলো সমস্ত ঢেলে নিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দেবো। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। এবার আমি এটা হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। আমি বেবিকর্নগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি, এখানে কিন্তু আমি কোনো জলই ব্যবহার করিনি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি বেবিকর্নগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একবারে সব দেব না, তাহলে ভাজা যাবে না। অল্প অল্প করে আমি ভেজে নেব। প্রথমবারে যে বেবিকর্নগুলো দিয়েছিলাম আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। আমার সমস্ত বেবিকর্ন ভাজা হয়ে গেছে। এবার আমি বেবিকর্ন ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি একটু জিরে দিয়ে দেবো, সাহা জিরে। আমি একটু ভেজে নেব। আর আমি যে টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাটা। আমার ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। আর আমি এই বাটিটার মধ্যে 2 চামচ টমেটো সস, 2 চামচ সোয়া সস আর 2 চামচ চিলি সস আমি একসাথে মিক্সড করে রেখে দিয়েছি। এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, ক্যাপসিকামের মধ্যে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর আমি বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলো রেখে দিয়েছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। একটু ভালোভাবে ফুটিয়ে নেব। একদম ফুটে গেলে তারপরে আমি বেবিকর্নগুলো দিয়ে দেবো। গ্রেভিটা একদম টকবক করে ফুটে গেছে। আমি যে বেবিকর্নগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। বেবিকর্ন দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব ভালোভাবে। চিলি বেবিকর্নটা ভালোভাবে ফুটে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন
দুর্দান্ত স্বাদের এই চিলি বেবিকর্ন একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের চিলি বেবিকর্ন পরিবেশনের জন্য একেবারে রেডি। আর এটা একেবারে সম্পূর্ণ নিরামিষ, এখানে আমি কোনো পেঁয়াজ বা রসুন কোনো কিছুই ব্যবহার করিনি। আর এর টেস্ট একেবারে অসাধারণ। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা ভালো হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।